হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো দর্শক, এই মুহূর্তে আমরা সেই জায়গাতে দরবেশ হুজুরের যে একটা এরিয়া, সেই এরিয়ার মধ্যে এসে হাজির হয়েছি। আর দর্শক, মূলত কথা, আমরা আবারও এই জায়গায় কেন আসলাম? আমরা এই জায়গায় আসছি তার সাথে একটা বৈঠক, তার সাথে একটা আলোচনা করার জন্য। সে কি বলে আমাদেরকে, তার কাছে অনেক কিছু জানার একটা বিষয় আছে। তো আমাদেরকে যে দরবেশ হুজুর, তিনি কিন্তু 7টা আংটি আর 10টা হচ্ছে আরেক রকম আংটি, যাই হোক। তো 7টা আর হচ্ছে 10টা, 15টা আংটি দিয়েছিল মোট। আর হচ্ছে 7টা তসবিহ, আর তাবিজ আছে অনেকগুলা। আপনারা সবাই দেখছেন, জানেন। তো দর্শক, মূলত আমরা এখন এইগুলান ভাই এইদিকে আমি ওইগুলান অতটা দেখানোর দরকার নাই। যারা দেখার গত ভিডিওতে সবাই দেখছে, গত ভিডিওতে আমাদের সঙ্গে অনেকেই ছিল, তারা সবাই দেখছে বা তারা জানতে পারছে। তো এখন শুধু দর্শকের উদ্দেশ্যে কথা আর তাদের মতামত, এটাই। তো আজকে এই জায়গায় আমি আছি, আছে নগেন প্রান্তিক মামা, আছে ইউনুস, আছে শাইনুর, আছে জমিন ভাই। তো দর্শক, এখন যেটা আমি করতে চাচ্ছি, আমি এই আসনের মধ্যে দরবেশ হুজুরকে তাকে হাজির করব, তাকে স্মরণ করব, তার থেকে অনেক কিছু জানবো। তো তার আগের কথা যেটা, আজকে অনেকেই আমাদের মধ্যে অনেকেই কিন্তু যোগাযোগ করছে, যোগাযোগ করে আংটির কথা বলছে। তো এখন পর্যন্ত দিতে পারি নাই, তবে ইনশাল্লাহ দিয়ে দেব। আর বাকি আছে কিছুটা, ফুরাই গেছে যদি বলি তাহলে এটা আমার মিথ্যা কথা বলা হবে। আবার একজনকে একটা দেওয়ার পর সেটা আবার যদি আরেকজনকে অন্যটা দেওয়ার মানে কথা দিয়ে যদি রাখি, আমি এখন সাপোজ যদি ইউনুস আমাকে বলে যে ভাই আমাকে ওইটা একটা দিয়েন, আবার সেই মুহূর্তে অন্যজন যদি আবার বলে, সেই মুহূর্তে যদি আবার তাকেও যদি কথা দেয়, তাহলে আমার সেটা ভুল হবে। তো আমি সেরকম কোনো কথাবার্তা বলতে পারবো না। তো আংটিটা যে প্রাপ্য শুধু সেই পাবে, আমি যতটুকু জানি। আর এই বিশাল মানে সকল টোটাল একটা সব কিছু মিলায়া, মানে বিগত দিনে যা যা কথা হয়েছে বা যা যা ঘটে গেছে বা যা যা পাইছি আমাকে দিছে, সব কিছু মিলায়া তার থেকে জানার জন্য, সবার উদ্দেশ্যে, যাতে সবাই জানতে পারেন, দেখতে পারেন, বুঝতে পারেন, সবার উদ্দেশ্যে আজকের এই আসনের মধ্যে আমি হুজুরকে স্মরণ করব। তো হুজুরকে যা বলার সেটা বলবো, আর হুজুর আশা করছি সব কিছুই বলতে পারবে। তাহলে আপনাদের মধ্যেও মানে সবাই জানতে পারলেন, আমরাও সবাই জেনে গেলাম। তো ধন্যবাদ সবাইকে। যথেষ্ট পরিমাণ আপনারা আমাদেরকে ভালোবাসেন, ইনশাল্লাহ সবসময় এরকম পাশে থাকবেন। আমরাও চেষ্টা করবো সবসময় আপনাদের মাঝে বিভিন্ন জায়গায় প্রোগ্রামগুলো তুলে ধরার। তো এখন সরাসরি আসনে কাজে চলে যাব। আচ্ছা, দাও তো, জ্বালাই দাও তো। ভাই আপনার ডানে ইউনুস, তুমি ওই সাদা কাপড়টা গায়ের উপর জড়িয়ে নাও, যাতে দেখার না যায়, সুন্দর মতন ফ্যানের ওটা ভালোভাবে দিয়ে দাও তো, দেখো আগুনের উপর যেন না পড়ে। ও ভাই, শিট। ওকে, আচ্ছা দেখি, নিভাই দাও তো।
এরকম একটা ঘটনা ঘটে গেল। ভাই হাতে কিছু হয়েছে? আচ্ছা, সমস্যা নেই, যাও কথা হয়ে গেল। বুঝতেই পারি নাই। তো সবার উদ্দেশ্যে একটা কথা যে আমি কিন্তু দরবেশ হুজুরকে আমি আমার পার্সোনাল আসনেও একবার স্মরণ করছিলাম, সেখানেও কাজের বিষয়ে কথাবার্তা বলছি, কিন্তু আমি চাচ্ছি এখন যে আপনাদের মধ্যে সেটা প্রকাশ করি, এর জন্য আর কি এখানে আসা। তার সাথে তো আমি সেরকম অন্য ধরনের কোনো কথা বলতে পারি নাই, কারণ তখন তো অনেক ব্যস্ততার মধ্যে। আচ্ছা, আর ক্যামেরার জন্য কিন্তু ভাই অনেক রকম কথা আসতেছে, চেষ্টা করবেন সুন্দর মতো ধরার, যেন সবাই বুঝতে পারে। মানে ক্যামেরাটা নাড়াচাড়া একটু কম করবেন না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুর রহমান। ভাই লাইটে সমস্যা? ভাই একটু আসেন তো এদিকে। লাইটের আলোটা একটু কমায় দেন। ভাই লাইটে মনে হচ্ছে চার্জ তো হয়নি নাকি, দেখি লাইটটা দিন আমার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া হুজুর, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। আপনাকে হঠাৎই আবার স্মরণ করলাম এই জায়গাতে, তো এর জন্য হুজুর কিছু মনে করবেন না, আসলে আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাচ্ছি, আর মানে আপনাকে কিছু বলবো, সেগুলান অবশ্যই উত্তর দিবেন। মানে সবার ইচ্ছা যে আপনার থেকে কিছু কথা জানার, সেটা তো শুধুমাত্র আপনি গিয়ে আমাকে বলছেন, অন্য কেউ তো জানে না। তো আমি চাচ্ছি যে আপনি এখন এখন এই জায়গাতে আপনার থেকে কিছু কথা জানবো। আমি তো তোকে সেই দিনই বলছি যে কোনো সমস্যায় পড়লে আমাকে তুই ডাকবি, এতে কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ হুজুর। আচ্ছা হুজুর, আপনি যে আমাদেরকে মানে 7টা তসবি, তারপরে 7টা আংটি, তারপরে আরেক রকম আরও মানে 10টা যে আংটি আছে, মানে এক একটা এক এক কাজে ব্যবহারের জন্য যেগুলো আমাদেরকে দিয়েছেন, তারপরে তাবিজ আছে 2 রকম, এক এক সমস্যার এক একটা। তো হুজুর এইগুলান আমি যাকে যাকে দিচ্ছি, মানে যদি কেউ ইচ্ছে করে একটা আংটি, আমার এমনিতেই মানে শখ হয়েছে, ভালো লাগছে। আপনি দরবেশ হুজুর, মাফ করবেন আমাকে যদি আমার কথায় আপনি মানে কোনো কিছু মানে খারাপ মনে করেন, অবশ্যই আমাকে ক্ষমা করবেন। মানে ইচ্ছাকৃতভাবে যদি, যে আপনি তো দরবেশ হুজুর, তো আপনি যেটা দিছেন এটা তো খুবই ভালো জিনিস, একটা আংটি যদি আমি ইচ্ছে করে যদি নিই,
আমার কোনো সমস্যা নাই, তাহলে কি এই জায়গাতে কোনো বাধা আছে? আমি কি তাকে দেব কি দেব না? প্রথম কথা হচ্ছে, মানুষের জীবনে সমস্যা তো আছেই। হ্যাঁ, একজন মানুষের যে কোনো সমস্যা নেই এরকম মানুষ এই দুনিয়াতে পাওয়া খুবই কষ্টকর। প্রতিটা মানুষেরই কোনো না কোনো সমস্যা আছে। হ্যাঁ। তাই সে যদি শখ করেও এটা নেয় তাহলেও তার গোপন সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আচ্ছা হুজুর, সে অনেক রকম বিপদ আপদ থেকে রক্ষা পাবে। আচ্ছা হুজুর, আমি ধরে নিলাম যে আল্লাহ তাআলা আমাকে অনেকটাই সন্তুষ্ট আমি আল্লাহ তাআলার উপর, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছেন, আমাকে এই জমিনের উপর যা আছি তার হুকুমেই এখন পর্যন্তও আছি। আমি মানে ভাবতেছি যদি আমার কোনো সমস্যাই না থাকে, আমার কোনো সমস্যা নাই, আমি এমনিতেই একটা আংটি অথবা তাবিজ অথবা তসবিহ পাঠ করার জন্য আমি নিতে পারি এমনিতেই। তাহলে এই তসবিটা অথবা সেই আংটিটা, আমি একটা আংটি হাতে নিয়ে রাখবো, সেই আংটিটা আমার কোনো সমস্যা নাই, আমার কোনো টেনশন নাই, মানসিক মানে কোনো সমস্যা চারিদিক দিয়ে টোটালি এক কথায় কোনো, আল্লাহ তাআলা আমাকে খুব ভালো চালায় আমি মনে করি। সেই ক্ষেত্রে যদি আমি একটা আংটি নিয়ে রাখি তাহলে এই আংটিটা আমাকে কি কি উপকারিতা দিতে পারে? এক একটার তো এক এক রকম উপকারিতা আছে। আপনি শুধু এইটা বলেন যে যদি শুধুমাত্র এমনিতেই আমি রাখি, আমার কোনো সমস্যা নাই, ফ্যামিলিগতও নাই বা আরও যারা আছে তাদেরও কোনো সমস্যা নেই, আমি বাসাতে এমনিতেই রাখতে চাই বা আমি হাতে রাখতে চাই আঙ্গুলে, এতে কোনো সমস্যা নাই। এতে কোনো সমস্যা নেই। তবে সে যদি রাখে তাহলে তার ভবিষ্যতে যদি কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো কেটে যাবে। জি হুজুর, মানে আমি এক কথায় যদি এই আংটিটা আমার কাছে যদি থাকে তাহলে যদি কোনো ত্রান্তিক বা কবিরাজ তার যদি কোনো ক্ষতি করতে চায় বা তার উপর যদি সেটা কোনোদিনও সম্ভব হবে না এটা থাকা অবস্থায়। হ্যাঁ হুজুর, মানে এইগুলো নিয়ে আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে সাধারণ একজন যদি নেয় এটা এমনিতেই, তাহলে সে এটা নেওয়ার পরে এমনিতেই তার সমস্যা না থাকলেও সে কোন কোন দিক দিয়ে সে সেফটি থাকতেছে। আচ্ছা হুজুর, আরেকটা কথা, এই আংটিটা নেওয়ার পর মানে কালের দৃষ্টি জিন যাই হোক, এক কথায় খারাপ তো অশুভ শক্তি তার উপর পড়বেই না, এটা পাওয়ার তার হাতে থাকলে সে কি কোনো ভালো দিকটা বুঝতে পারবে? হ্যাঁ অবশ্যই, মানে সে ভালো দিকটা বুঝতে পারবে। সে অনেকটাই ভালো দিকটা বুঝতে পারবে, মানে কোনো কিছু করতে চাচ্ছে এমনিতেই দেখা যাচ্ছে খুব সহজভাবে হয়ে যাচ্ছে এরকম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এক কথায় বলতে গেলে এগুলো যার কাছে থাকবে তার ভাগ্য বদলে যাবে, অবশ্যই ভালো কিছু হবে। আসলে বলতে গেলে কি যে এইগুলানের মূল্য যারা জানে একমাত্র শুধু তারাই বুঝতে পারবে, কারণ সাধারণত কোনো জিনিস এটা না, এটা হচ্ছে দরবেশ হুজুরের অনেক দেখা যাচ্ছে যে আমরা যতটুকু কষ্ট করছি, অনেক কষ্ট করার পরে সে আমাদেরকে এটা দিছে, আর এটা সরাসরি দরবেশ হুজুর দেওয়া মানে আমি ভেঙে কোনো কিছু বলতে চাচ্ছি না, যারা একমাত্র বুঝতে পারছেন তারাই জানেন যে এটার মূল্যটা কতটুকু হইতে পারে, এটা কোনো সাধারণ জিনিস না। আচ্ছা হুজুর, এখন আমি মানে আপনার থেকে শুনতে চাচ্ছি যে আমি শোনা না, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, মানে বলতে গেলে কি অনুরোধ, আমি আপনাকে অনুরোধ করব যদি আপনি আমার কথাটা রাখেন, আমি আপনার থেকে কিছু একটা চাইবো হুজুর। ঠিক আছে, তুই নির্দ্বিধায় বলতে পারিস আমাকে। হুজুর মানে কথাটা বলাও ঠিক না, মনের মধ্যে একটু ভয় ভয় করতেছে, কারণ যেটা যেটা দেওয়ার দরকার আপনি আমাদেরকে দিছেন, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা অনেকটাই সন্তুষ্ট আপনার প্রতি যে আপনি এইগুলান তো দিছেনই, আবার আমাকে যে দুইটা জিনিস আপনি দিছেন আলহামদুলিল্লাহ। তো তারপরে এই পরেও আসলে চাই কিভাবে হুজুর, এই 5টা যে আংটি আছে এই আংটি 5টা দেখা যাচ্ছে আমরা 5 জন আছি, সরি মানে ভুল হচ্ছে 7টা হুজুর, 7টা আংটি আছে। এই আংটিটা যদি আমরা 5-7 জন যদি নেই তাহলেই সেটা শেষ হয়ে যাচ্ছে। এখন আরেকজনের তো ইচ্ছে হতেই পারে নেওয়ার, বা আরেকজনের তো সমস্যা থাকতেই পারে,
অনেক রকম সমস্যার মধ্যে ভুগতেছে, যেটা কোনো সমস্যার সমাধান পাচ্ছে না। মনের মধ্যে কোনো কিছু ভালো লাগতেছে না, ফ্যামিলিতে অশান্তি, অনেক কিছু যেগুলো আপনি আমাদেরকে বলছেন, কিন্তু আমি সরাসরি সেইগুলো বলতে পারতেছি না। সেগুলো বললে আমার দিক থেকে সমস্যা। তো যারা বোঝার তারা অবশ্যই ঠিকই বুঝতে পারবে। এই আংটিটা এখানে যেমন 7টা আংটি আছে, সেটা বিভিন্ন রকমের সমস্যার সমাধান দিবে। আপনাদেরকে এভাবেই আমি বলি, বিভিন্নটা বিভিন্ন সমস্যার সমাধান দিবে। আগে জানাইতে হবে, তারপরে দেখবে, দেখার পরে কোনটা দিলে হবে কাজটা, সেটাই আমি কিন্তু ভালোভাবে ক্লিয়ার নিয়ে বোঝাই দিলাম। আচ্ছা, তাহলে শুধুমাত্র এই 7টা আংটি, এই 7টা, এটার ওপর আমাদের সবারই চাহিদা। তাহলে মানে আমি দেব কিভাবে? আমি তো মানে কাউকে ফিরাই দিতে পারতেছি না। এখন এমন একজন ব্যক্তি যারা অনেক দিনের পরিচয়, অনেক দিন চলাফেরা, সব সময় কথাবার্তা, সেই ব্যক্তি আমার থেকে চাচ্ছে, তাহলে আমি তাকে ফিরাই দেই কিভাবে হুজুর? আমি এর জন্য বলতেছি, যদি কোনোভাবে আমাকে এই আংটি আর কিছু দেওয়া যায়, তাহলে অনেকটাই উপকৃত হব আমি হুজুর আপনার প্রতি। মানে সবার উপকার করতে পারবো, এটাই আমি যে হতে চাচ্ছি, যে সবার উপকার করা, তাহলে আমি সেটা করতে পারবো। আমি বুঝতে পারছি তোর কথা, কিন্তু আমরা তো এই জিনিসগুলো যা যা তৈরি করছি, আমাদের হেফাজতে যা যা ছিল, আমি সবগুলোই তোকে দিয়ে দিছি। আমার কাছে আর বর্তমান দেওয়ার মতো কোনো কিছু নেই। তবে তুই যেহেতু খুব ভালো মনের একজন মানুষ, আমি সেহেতু তোকে আরো বেশ কিছু পরিমাণে আংটি তোকে দিতে পারবো, কিন্তু আজকে আমি তোকে দিতে পারবো না। আগামী দিনে আমি তোকে আরো 21টা আংটি দিতে পারবো। আলহামদুলিল্লাহ, আরো 21টা হুজুর। আর সেগুলো আজকে রাত্রে শেষ প্রহরের দিকে আমরা সবাই মিলে সবার শক্তি দ্বারা তৈরি করব। তৈরি করে আগামী দিনে তোকে আমি সেগুলো দেব। আচ্ছা হুজুর, মানে সেই 21, যে পরবর্তীতে আমাকে যে 21টা আংটি দিবেন, মানে সেই 21টা আংটিও কি মানে সকল সমস্যার সমাধান দিবে? এক এক রকম কাজের সমস্যার সমাধান? হ্যাঁ, অবশ্যই। আলহামদুলিল্লাহ হুজুর, মানে আমি খুবই চিন্তিতর মধ্যে ছিলাম যে আমি এই সামান্য এই 7টা আংটি, আর আছে হচ্ছে 7টা তুসবি, আছে হচ্ছে 10টা এই আংটি, তারপরে হচ্ছে তাবিজ। তো আসলে অন্যদিকে না, আমি মানে টেনশনের মধ্যে ছিলাম বা হতাশ হয়েছিলাম যে অনেকেই তো আমাকে বলতেছে যে আমার এই আংটি প্রয়োজন এমনিতেই নেওয়ার জন্য, আবার অনেকে অনেক রকম সমস্যার মধ্যে পড়ে আছে। দেখা যাচ্ছে আমাদের মধ্যে অনেক সমস্যা ভোগ করতেছে, যারা আমাদের সাথে আছে বা যারা আমাদের সাথে যোগাযোগ করতেছে, তাদের কথা শুনে আমি মানে ফিরানোটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। মানে মনের মধ্যে মানে অনেকটাই খারাপ লাগতেছে। অনেক প্রতারণার শিকার হয়েছে, অনেক জায়গায় অনেক কিছু নিছে, অনেক কবিরাজ প্রান্তিক তার কাজ করছে, কাজ করার পরেও কোনো সমস্যার সমাধান পায়নি, বিভিন্ন সমস্যায় তারা আছে। এখন এমনি যে যারা চাচ্ছে তাদেরকেও মানে আমি একটা আন্তরিকতা ভালোবাসার দিক দিয়ে ফিরাইতে পারতেছি না, আবার নিতান্তই যারা অতিরিক্ত সমস্যা বা যারা সমস্যা ভোগ করতেছে তাদেরকেও আমি ফিরাইতে পারতেছি না। যার জন্যই আমি আপনার সাথে এই জায়গায়, এই বৈঠকে, এই আসনের মধ্যে আপনাকে স্মরণ করা, যে যদি কোনোভাবে আর কোনো কিছু আমাকে যদি আপনি দিতেন, বা আমি একটা আশা নিয়ে আসছি, সেটা সত্য যে আপনার কাছে চাইলে বা আপনার কাছে যদি ওখানে যাই আমি, তাহলে আপনি আমাকে ফিরাবেন না। যদি কোনো কিছু আমাকে নাও দিতেন, অবশ্যই আমাকে কোনো না কোনো রাস্তা অন্তত দেখাই দিতেন। এই আশা নিয়েই আমি আসছিলাম। তো আলহামদুলিল্লাহ, আপনি যেটা বললেন আমাকে আরও 21টা আংটি আপনি দিবেন, তো আসলে এতে করে আমি আরও হয়তো অনেকেরই সাহায্য করতে পারবো। আর আপনি আমাকে যেটা বলছেন হুজুর, যে হুজুরের কথা, এটা সবাই একটু মন দিয়ে শুনবেন। আমি সবার উদ্দেশ্যে কথাটা বলতেছি, আমাদের প্রোগ্রাম যারা যেখান থেকেই দেখেন, সবার উদ্দেশ্যে বলতেছি, আমাদের হুজুরের কথা, যে আমরা কোনো হাদিয়া নিতে পারবো না। এর জন্য আমরা যেখানে আসছি, এতগুলান অনেক কিছু করছি, বা এটা যে
উদ্ধার করছি, আমাদেরকে যে দিছে হুজুর উপকার করার জন্য, এর জন্য কোনো হাদিয়া নিতে পারবো না আমরা। মানে আমাদের এক কথায় আমরা এখানে কাম করছি, কামের কোনো হাদিয়া টাকা পয়সা আমরা নিতে পারবো না, এক কথায় বলতে গেলে সেটা আমাদের নেওয়া যাবে না। এর জন্য কিন্তু মানে আমরা তারপরেও মানে এতটা খুশি হয়েছি যে আমরা হাদিয়া নেওয়ার দরকার নেই বা টাকা নেওয়ার দরকার নাই। কারণ হচ্ছে কি, এত মানুষের উপকার করতেছি, ভালো লাগতেছে। অনেকে অনেক সমস্যার মধ্যে আছে, সমস্যাটা সমাধান পাচ্ছে। আবার আরেকটা কথা যে এই জায়গায় না আসলে সেই 2700 জনের সর্দার নিশির জঙ্গল ভুতুরে আস্তানা মৃত্যুপুরী পুকুরের সেই নিশির জঙ্গলের 2700 জনের সর্দারকে না ডাকলে এই সন্ধানও পাইতাম না, হুজুরের দেখাও পাইতাম না, বা একটা যে আশা সেটা পূরণও হইতো না। তো যাই হোক, এখানে আসার পর হুজুর আমাকে যে দুইটা জিনিস দিচ্ছে, আলহামদুলিল্লাহ, আমি ভাবতে পারবেন না, আমি হয়তো বলে বোঝাতে পারবো না। যে কোনো কাজে যখন কাজে ব্যবহার করে আপনাদেরকে দেখাই দেবো আমি, ইনশাল্লাহ মনে রাখবেন বা বলবেন আমাকে যে আজিম ভাই ওইটার শক্তি কি, বা যে কোনো একটা কাজ করে দেখাই দেন। এটার যে কি শক্তি, আমি এখান থেকে বসে থেকেই আপনাদেরকে অনেক কিছু দেখাইতে পারবো যখন ব্যবহার করব। ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত থাকেন। আচ্ছা হুজুর, একটা কথা শুধু শেষবার, মানে শেষ কথা, এই তসবিগুলান যদি একজন মানুষের সেরকম কোনো সমস্যা নেই, এই তসবিও কি আমি তাকে দিতে পারবো শুধু পাঠ করার জন্য? তোর কাছে এগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ তুই কাউকে ফিরাবি না। আলহামদুলিল্লাহ, যতক্ষণ আমার কাছে থাকবে আমি কাউকে ফিরাইতে পারবো না। কিন্তু শেষ হয়ে গেলে, কারণ প্রায় শেষই, কি আমি শুধু দেই নাই এইটাই, তবে দিয়ে দিতে হবে। আচ্ছা হুজুর, তাহলে ইনশাল্লাহ আমি আমার কাছে যতক্ষণ পর্যন্ত আছে আমি কাউকে ফিরাবো না, দেব। আর অবশ্যই তাহলে আগামীতে আপনাকে স্মরণ করে সেটা আমি নেব। কিন্তু হুজুর ওইটা কিভাবে দিবেন আমাকে, সেই 21টা আংটি আমাকে কিভাবে দিবেন? সেটা তোর ভাবতে হবে না, যেভাবে দেওয়ার দরকার, যেভাবে দিলে তুই পাবি সেভাবেই আমি তোকে দেব। পরবর্তীতে তুই আমাকে হাজির করবি যে কোনো এক শরীরে, তারপরে আমি তোকে বলে দেব তুই ওইগুলো কিভাবে পাবি। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, ঠিক আছে। আর কিছু মনে করবেন না হুজুর, আমি এখানে আসার আমার একটা উদ্দেশ্য ছিল, আপনি সবই জানেন যে আমি এই জায়গাতে এসে আপনাকে স্মরণ করলাম কেন। যাই হোক, এখন সবাই জানতে পারলো, বুঝতে পারলো। তবে দর্শকের কাছে একটাই কথা, যে আমরা যতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে থাকি ততক্ষণ পর্যন্ত শুধু দোয়া করবেন। আমরা মনে করি এক অপর আল্লাহ তাআলা আপনাদের দোয়া ভালোবাসার জন্য সব কিছু সামনের দিকে আগাইতে পারি, বা অনেক কাজের সমস্যার সমাধান দিতে পারি, বা আমাদের সবসময় ভালো হয়, ভালোর দিকটা থাকলে ভালো হয়, এটা সত্য কথা। হুজুর আমি আচ্ছা, সেটা এখানে বলাটা ঠিক হবে না। আমি একজনের বিষয় বলতে চাইছিলাম, আমাকে সে নিষেধ করছে যে নামটা যেহেতু বলা যাচ্ছে না, থাক, ওটা আমি পরবর্তীতে আসবো। আচ্ছা হুজুর, তাহলে আপনি এখন এখান থেকে যাইতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাকে বিভিন্ন কাজের জন্য, মানে আজকে তো কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে, বা আপনি যে অনুযায়ী আমাকে বলছেন সেই অনুযায়ী আমাকে দিবেন, আমি সেটা সেইভাবে রাখবো। তো হুজুর, আজকের জন্য, আজকের এই প্রহর পর্যন্ত, কিছু প্রহর, আপনি তো শেষ প্রহরের ব্যস্ততার মধ্যে থাকবেন, আপনাদের কাজ আপনারা করবেন। তো আমি আপনার থেকে কিছু প্রহর পর্যন্ত সময় চাইব, যে এগুলান আমি আপনাকে স্মরণ করব, আপনার সাথে অনেকের ব্যাপারে অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করব। কোনো সমস্যা নাই, তুই যে কোনো কাজে যে কোনো সমস্যায় পড়লে আমাকে স্মরণ করিস। আলহামদুলিল্লাহ, ঠিক আছে হুজুর, তাহলে আপনি এখন এখান থেকে যাইতে পারেন। আর ইনশাল্লাহ আমি আপনাকে এখান থেকে যাবার পরে অনেকজনের ব্যাপারে আপনাকে স্মরণ করব। অবশ্যই আপনি সকল বিষয়গুলো আমাকে বলবেন, তাহলে আমি সবাইকে সাহায্যটা করতে পারবো, তাদের উপকারটা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন এখান থেকে যাচ্ছি। ঠিক আছে হুজুর, যাবার আগে আমাদের সম্মানটা গ্রহণ করে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শরীরটা ঘেমে গেছে। আচ্ছা থাক, শুধু কাপড়টা বাইরে দিয়ে দাও, শাহিনের কাছে দিয়ে দাও, বসেই থাকো। আচ্ছা ক্যামেরাটা কি ঠিকঠাকভাবে আছে জমিন ভাই? আচ্ছা ওইভাবে লড়াবেন না, যা বলার দু এক কথা বলে মানে বসে থেকেই বলে উঠি। আসলে দর্শক, আমি প্রকাশ করতাম না একটা কথা, কিন্তু মনের মধ্যে একটু খারাপ লাগে, যার কারণে আমি প্রকাশটাও করলাম। কারণ ওই যে বাঙালির যেমন একটা কথা, বাংলা খাই বাংলা বুঝি আমরা, তো এই জন্যই আমি সহজ সরল মানুষ, আমি সহজ সরলভাবে সোজা কথা করতে আমি ভালোবাসি। কিছু মনে করবেন না, আপনাদের কাছে আমি মাপ চাচ্ছি কথাটা বলার জন্য, দয়া করে কেউ কিছু মনে করবেন না। যাই হোক, এতজনের মধ্যে, এতগুলা মানুষের মধ্যে একজন ব্যক্তি হয়তো একটা কমেন্ট দেখছিলাম, আমি তো সহজে একটা প্রোগ্রাম মানে দেখি না, এই চ্যানেলের মধ্যে ঢুকি না, তারপরেও একটা কমেন্ট দেখার পরে খারাপ লাগছিল। তো ভাইজান, আপনার জায়গায় আপনি আছেন, আমার জায়গায় আমি আছি, দয়া করে দূর থেকে বাজে মন্তব্য আপনি করবেন না, বা এরকম ধরনের কোনো কথা বলবেন না। আপনার যদি প্রয়োজন হয়, আপনার যদি সেই রকম মনেই হয়, তাহলে আপনি আসবেন, এসে আমাদের সাথে প্রোগ্রাম করবেন, বিভিন্ন জায়গায় যাবেন, যাওয়ার পরে দেখবেন যে সেখানে কি ঘটে না ঘটে। মানে তিনি ভিডিওর ব্যাপারে একটা কথা বলছে, আর দ্বিতীয়ত তার পার্সোনালি আমাদের উদ্দেশ্য করে একটা কথা বলছে। তো আমি সেগুলো কিছু মনে করি না, এটা বলাতেও আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই খুশি হয়েছি, কারণ আপনি বলতেই পারেন। যেমন পুরো দুনিয়াটা ভালো খারাপ মিলিয়ে, তো দুনিয়ার মানুষ তো অবশ্যই মানে ভালো খারাপ তো আছেই, সবাই তো আর একরকম না, খারাপও তো একরকম সবাই না, আবার একতরফা যে সবাই ভালো তাও না। আমি আগেও বলছি, এখনও বলতেছি যে জানি না কবে কি হবে, আপনাদের সাথে কতদিন পর্যন্ত এভাবে থাকতে পারবো। আল্লাহ তাআলা কখন কাকে নেবে, কার ডাক কবে আসবে কেউ বলতে পারে না। তো যতদিন পর্যন্ত আছি চেষ্টা করব, ওই যে বললাম আপনাদের যে যতদিন মানে বেঁচে থাকবো, যেদিন নিয়ে যাবে সেদিন কিন্তু আর মানে আমি যে সকল কাজ করতেছি, মানে আল্লাহ তাআলার যখন ডাক আসবে তখন আমাকে কেউ ফেরানোর মতন শক্তি নাই। তো এটা সবাই জানেন। আমি যেটা বলতে চাইলাম যে যতদিন পর্যন্ত আছি ততদিন সবার ভালো করব, কারো ক্ষতি করব না, পারলে ভালোই করব। চাইবো না যে কেউ কোনো বিপদগ্রস্ত হোক, আমার দ্বারা কেউ কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাক, এটা চাইবো না। প্রয়োজনে আমি প্রোগ্রাম বন্ধ দেবো, প্রোগ্রাম করব না, তাতেও সমস্যা নেই, কিন্তু কারো কোনো আমি ক্ষতি করব না। আবার আমি যে সকল কাজ করি সবসময় আমার একটা ইচ্ছে, বা সবসময় যেটা বলে থাকি যে এমন কিছু করব যাতে মানুষ আমি মারা যাওয়ার পরে ভালোই বলে, একটা মানুষ যেন আমাকে খারাপ না বলতে পারে যে অমুক মানুষটা খুবই খারাপ ছিল, আমার সাথে এরকম ধরনের ব্যবহার করছে, এরকম কাজ করছে। এই কথাটা আমি মানে চাই না যে এই ধরনের কথা কেউ বলুক। আর মানে আমি চাই যে সবসময় আমি ভালো থাকি, আপনাদের সঙ্গে নিয়ে থাকি, আপনাদের সাথে থাকি, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন সময় কাজের ব্যস্ততার মধ্যে মাঝে মধ্যে প্রোগ্রামে আসতে পারি না। এর জন্য অনেকে মানে ফোন পর্যন্তও দেন, এটাই সবচাইতে ভালো লাগে। মানে বিভিন্ন জায়গায় যায় মানে ক্যামেরায় ধারণ করতে, এটাই সবচাইতে ভালো লাগে যে একদিন দুদিন প্রোগ্রামে না গেলে আপনারা নক দেন। কালকে মানে গত দিনে একজন নক দিছে যে আমাদের প্রোগ্রাম সেই মানে রেল লাইনের ভিডিওটা যারা দেখছেন, অনেক দিন আগের ভিডিও, কিন্তু এটা অনেকেই হয়তো এখন নতুন দেখতেছেন আমার, কিন্তু আবার অনেকেই আপনারা কিন্তু জানেন, যারা আমাকে আগের থেকে দেখছেন প্রোগ্রামগুলান, আমাকে এই অনুষ্কে যারা চিনেন তারা অবশ্যই কিন্তু জানেন। এখন হয়তো অনেকে অনেক কিছু করতেছে, কিন্তু তখন কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় নাই, বা তখন কিন্তু কেউ এরকম ছিল না। তো অনেকের বিষয় আমার কাছে এসে বলেন, আবার অনেকের সমস্যার সমাধান নেন, তো সেইগুলান আমি না বলি। ইনশাল্লাহ যতদিন এই যে যেমন আপনাদের ভালো রাখতেছি, আমি চাইবো যে আমার পাশে যারা শত্রু আছে তাদেরকেও আমি কিছু বলতে যাব না, তারা ফাঁকের থেকে যে যা বলতেছে সেটা বলতে থাক, তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার জায়গায় থেকে আমি ঠিক। তো যাই হোক, অনেক কথাই বললাম। সবচাইতে বড় কথা, আমরা অনেক রাত জাগি, অনেক পরিশ্রম করি। এখান থেকে যদি আমরা 12টা 1টা 2টার সময় যদি বাসায় যাইতে সময় লাগে, বাসায় যাওয়ার পরে মানে গোসল করে মানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কিন্তু হারিয়ে যায়, আবার চোখের ঘুমটা পর্যন্ত সেরকম নাই। রাত্রিবেলা দেখা যাচ্ছে কোনো এক জায়গায়, আবার দিনের বেলাতে রোগীর
বাসায় যখন রুগী আসে এগুলার নিয়ে একটা চাপ সৃষ্টি। তো এক মুঠো ভাত মানে শান্তি মতন খাইতে পারি না করলে এটা মিথ্যা কথা হবে। আমি কখনো সেরকম ধরনের কোনো কথা বলি না, আর যদিও বলে থাকি তাহলে সেটা ভুলবশত হয়ে গেছে, আল্লাহও মাফ করুক, আপনারাও মাফ করে দিন। যাই হোক, এক মুঠো ভাত খাওয়ার মতন সময়টা ঠিক মতন আসে না গো মাঝে মধ্যে। আবার এক জায়গায় যাবো যে মন খোলাসা করে, আমিও তো একটা মানুষ, একটু যে এক জায়গায় যাবো নিরিবিলি যদি 10 মিনিট বসার মতন সময়ও এরকম পাওয়া যায় না। কথাগুলো এমনিতেই মনের আবেগকে বলতে মানে একটা ইয়াতে বলতেছি, কিছু মনে করবেন না। তো যাই হোক, আর কিছু না বলি, পরবর্তীতে একদিন আপনাদের সবার সাথে কথা বলার উদ্দেশ্যে বসলেই হবে ইনশাল্লাহ। এটা আমার কাছে খুব কম সময় থাকবে, খুব কম সময় বলতে জানি না আর কতক্ষণ পর্যন্ত আমি নিজের কাছে রাখতে পারবো। যদি কারো দরকার হয় নিয়ে নিবা, ঠিক আছে, মানে নিয়ে নেবেন। আর সম্ভবত ইউনুস, আচ্ছা থাক, বলার দরকার নেই। আপনারা যে যেখান থেকেই বলতেছেন অবশ্যই সব পেয়ে যাবেন। আর পরবর্তীতে আগামীতেই আমি চাইবো যে সেই 21টা যেন আমার হাতে আসে অবশ্যই, তাহলে আরও অনেককে আমি অনেক বিপদগ্রস্ত মানুষকে রক্ষা করতে পারবো, তাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। তো এইটার জন্য আমার কোনো হাদিয়া নাই। এই যে একটা কাজ দেখেন, এখানে কিন্তু আজকে অনেক দিন যাবৎ আসতেছি, অনেক কিছু করছি, এই যে একটা কাজ, এখানে পর্যন্ত আমার কিন্তু কোনো হাদিয়া নেই। প্রোগ্রামটা দেখেন আপনারা, আমাদেরকে লাইক কমেন্ট, আমাদেরকে ভালোবাসেন ইনশাল্লাহ, এতে দিয়ে কোনোভাবে আমাদের যায়। আর এর জন্যই অনেকে অনেক রকম কথা বলেন। আচ্ছা যাই হোক, ইউনুস ক্যামেরাটা বন্ধ করে দাও ভাই, আর এখান থেকে চলো, যা কাজ আছে, অনেককে অনেক মানে ইয়াদ দিতে হবে, সবাইকে তাদের দিতে হবে, তো দিতে হবে, কাজ আছে, গিয়ে কাজগুলো সারতে হবে। গর্বের সুযোগকে আমি ওখানে গিয়ে আবারও স্মরণ করবো, তার সাথে ওখানে কাজের সময় কথা বলবো। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আসলে প্রতি রাত্র জায়গায় তো কথাও বলা তো ভুল ভ্রান্তি হইতেই পারে, এটা অবশ্যই মাফ করবেন, সেটা নিয়ে ধরে বসবেন না। ধন্যবাদ সবাইকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে। আমাদের এই টিমের সবার পক্ষ থেকে সালাম জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।